রমজানে একটা অন্যতম মহৎ কাজ হলো রোজাদারকে ইফতারি খাওয়ানো। আল্লাহ তাআলা এই তৌফিক সবাইকে দান করুক। আজ বাসায় সবার জন্য একটু ইফতারি বানাবো। আর তাই তো প্রথমে আলুটা সিদ্ধ করে নিলাম, এবার আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলুর চপ সচরাচর আমার তেমন পছন্দ না, তবে আজকে আলুর চপ বানাবো। আলুর চপটা আমার এভাবে ভেজে বানাতে অনেক ভালো লাগে, তাতে আমার মনে হয় কাঁচা কাঁচা আলুর একটা স্বাদ এটা থাকে না। তুমি পেঁয়াজটা ভালো করে ভেজে একটু ব্রাউন কালার করে নিয়ে তার মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। এবার এটাকেও কিছুক্ষণ ভেজে নিব, তারপর এর মধ্যে শুকনো মরিচ গুঁড়ো করে সেটা দিয়ে দিব। ওর কাছে এভাবে আলুর চপটা বানালেই বেশি ভালো লাগে, বেশি মজা হয়। আমি যখনই আলুর চপ বানাই এভাবে বানানোর চেষ্টা করি। আর এইদিকে চিকেন ডোনাটস বানানোর জন্য এই কিমাটা করে নিলাম। এই রেসিপিটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। বাসায় সবাইকে ইফতারি দেব। আমাদের বাসায় একটা দারুণ জিনিস হলো সবার সাথে সবার বন্ডিংটা এত ভালো, নিচতলা থেকে চারতলা পর্যন্ত মনে হয় পুরো একটা ফ্যামিলি। আসলে শহরের বাড়ি এত সুন্দর বন্ডিং দেখা যায় না। আমি সেই স্টুডেন্ট লাইফ থেকে ঢাকায় থাকি, সেই থেকে আমি যত বাসায় থেকেছি, বিয়ের পরেও যত বাসায় থেকেছি, এত সুন্দর বন্ডিং কোনো বাসায় আমি পাইনি। আসলে শহরের বাড়ি আমরা সবাই ভদ্রতার খাতিরে আধুনিকতার দোহাই দিয়ে এমন কিছু কাজ আমরা করি যে আমার কাছে কোনোভাবেই ন্যায় মনে হয় না। শহরে আমি এমনও প্রতিবেশী দেখেছি এর কাছে বিপদে পড়ে গেলেও তারা বিরক্ত ফিল করে। আমি বুঝি না এটাকে কেমন ভদ্রতা বা আধুনিকতা বলে। এমনও তো সময় হয় পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলেও আমরা সেটা টের পাই না, ভদ্রতার খাতিরে কেউ কারো কাছে যাই না। আলহামদুলিল্লাহ আমাদের বাসা প্রত্যেকটা প্রতিবেশীর এত ভালো মন মানসিকতা, সবাই সবার হাসি খুশি বিপদ সব শেয়ার করে নেই। এমনকি যদি কারোর সাথে একদিন দুই দিন দেখা না হয় তো খোঁজ নিতে চলে আসে যে কেন দেখলাম না, কি হয়েছে। আমরা যারা শহরে থাকি আমাদের কাছে কিন্তু নিজের পরিবার থেকেও এই প্রতিবেশীরা আপন বেশি। কারণ একটা বিপদ আসলে আমার পরিবার খবর শুনবে তারপরে আসবে, তার আগে কিন্তু এই প্রতিবেশীরাই পাশে থাকে। সব ফ্ল্যাটে এরকম বন্ডিং থাকে না। আমাদেরকে সবাই ইফতারি দিয়েছে, আজ আমি একটু আমার সাধ্য মতো চেষ্টা করবো। রমজান মাসে কাউকে ইফতারি দিতে পারা বা কাউকে ইফতারি করানো এর থেকে সওয়াবের কাজ আর কিছু হতে পারে না। মনে হয় প্রত্যেকটা মুসলিম তাদের সাধ্য মতো এই কাজটা করতে চেষ্টা করে, কারণ এর মতো প্রশান্তি অন্য কোনো কাজে পাওয়া যায় না। থেকে ভালো হয় যদি অসহায় মানুষকে খাওয়ানো যায়, ইফতারি করানো যায়। তো আমাদের সবার সাধ্য হয় না দেখে সবাই সেটা পারি না, পারে তাদের জন্য অনেক দোয়া। এই তো আমার সব ইফতারি রেডি, এবার আমি প্লেটে প্লেটে করে সাজিয়ে দিচ্ছি। তো আজকে অনেক কাজ ছিল, আমার সাথে আমার বোন, ভাগ্নি, ইভেন আমার হাজবেন্ড সবাই আমাকে হেল্প করছে। জানি না কতটুকু পেরেছি, বাট আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। আর যদি তৌফিক দিত এর থেকে আরো বড় হয়তো কিছু করতাম, ইনশাআল্লাহ সেটাও একদিন করতে পারবো। সব থেকে হতভাগা সেই যার সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষকে দান করে না বা মানুষকে দেয় না, খাওয়ায় না, প্রতিবেশীর খোঁজ নেয় না। আমরা না দিন দিন কেমন যেন স্বার্থপর হয়ে যাচ্ছি। আমার বা কতটুকু বয়স হয়েছে, এই বয়সে আমি ছোটবেলায় যেটা দেখেছি সবার সাথে আত্মীয় স্বজনের সাথে মিল, পাড়া প্রতিবেশীর সাথে মিল, কিন্তু এখন সেরকমটা নেই। এমন যেন সবার মধ্যে থেকে আন্তরিকতা জিনিসটা উঠে যাচ্ছে। ওই যে আমরা আধুনিক হচ্ছি, স্মার্ট হচ্ছি, তাতে শুধু বাহ্যিক আধুনিকতা আছে, আন্তরিকতা আর নেই। এই তো আমার প্লেট সাজানো প্রায় শেষের দিকে। এই কাজটা করতে আমার খুবই ভালো লাগছিল। এবার সবার বাসায় দিয়ে আসার পালা। রমজান মাস আসলেই রহমতের বরকতের, যেই কাজটা করি না কেন সেটাতেই অন্যরকম একটা শান্তি কাজ করে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।